আমার খালাম্মা কাটতে বসছে। আজকে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি হবে। শাপলা চিংড়ি মাছ। দেখেন আমার খালাম্মার কি গুণ, শাপলা করে বটি দিয়া। দেখছেন আপনারা কেমনে কুটেন? হাত দিয়ে। এই যে আমি এখন শাপলাটা ধুয়ে নিব। আমি শাপলাটা এখন চিপ নেব, পানি দিতেছে, না হয় রান্না বসালে পানি বের হয়। এই শাপলাটা আমি চিপিয়ে নিচ্ছি হাতের মুঠে করে এভাবে। আমি এখন চিংড়ি মাছটা বসিয়ে দেব। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিব। আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এর সাথে এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটু রসুন বাটা দিব, রসুন বাটা, একটু পানি দিয়ে কষিয়ে নেব। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন এর ভিতরে শাপলা দিয়ে দিব। এভাবে রেখে দেব, পানি দিব না, শাপলার সাথে পানি বের হবে অনেক। এই পানিতে সিদ্ধ হয়ে যাবে শাপলা। দেখেন শাপলা ঢাকনা দিয়ে নিন, এই জন্য যে পানি বের হয়েছে, কতটা পানি বের হয়েছে শাপলা। আমি এই প্রেসার চুলায় মরিচ ভেজে নিব। মরিচটা চালা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কালো জিরা, সরিষা ভর্তাও করবো, তাই সরিষা ধুয়ে নিচ্ছি। দেখেন সরিষা ধুয়ে ছাঁকনিতে করে এভাবে ধুলে সরিষাটা ছানানো যায় না, ছানানো সহজে ধোয়া যায়। শাপলাটা আমি একটু ভাজা ভাজা করব। আমাদের ঘরে ঝোল শাপলা তরকারি খায় না, ভাজা ভাজা শাপলাটাই খায়। আমার শাপলা ভাজাটা হয়ে গেছে,
আমি এখন নামিয়ে নিব। শুকনো মরিচ, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু রসুন দিয়ে দিলাম, সরিষা ভর্তা করব, সামান্য একটু লবণ, একসাথে বেটে নিব। সরিষা বাটাটা হয়ে গেছে, মরিচ নিলাম, রসুন, কালো জিরা ভর্তা বানাবো, কালো জিরা রসুন বেশি লাগে। পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে একটু কালো জিরাটা দিয়ে দিলাম। কালো জিরাটা এই ছাঁকনিতে করে ধুয়ে নিয়েছি। লবণ, এখন আমি এটা বেটে নেব। কালো জিরে ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আপনার ভাই আবার ভর্তা পছন্দ করে, আমিও ভর্তাটা পছন্দ করি, এই জন্য আমাদের প্রায় ভর্তা থাকেই। ভর্তার তো আর কোনোটার সাথে তুলনায় দেওয়া যায় না। আলুটা এখন ছিলে নেব। আজকের আবার গন্টুর জন্য কাঁচামরিচ ছাড়া, শুধু পেঁয়াজ। মানে আলু ভর্তা যদি মাখে সেদিন ওর অনেক বাহানা থাকে। সরিষার তেল দিয়ে দেব। এটা ঘন্টুর ভর্তা আমার ছেলের। গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে ভালো লাগে। আপনার ভাইয়ের জন্য একটু মরিচ ভর্তাও রেখে দেই, ওনার ঝাল খুব পছন্দ। শাপলা দিয়ে চিংড়ি মাছ ভাজি, ভর্তা, এটা হচ্ছে কালো জিরা ভর্তা, এটা সরিষা ভর্তা, এটা মরিচ ভর্তা, মরিচ আর পেঁয়াজ, এটা আলু ভর্তা।